দাঁড়ান দাঁড়ান বন্ধুগণ, আগামী পাণ্ডবা নির্জলা একাদশীকে ঘিরে আমাদের মনে অনেক প্রশ্ন ঘুরঘুর করছে। এই গরমে কেমন করে নির্জলা একাদশী ব্রত পালন করব? যদি নির্জলা না করতে পারি তাহলে কি আমাদের পাপ হবে? যদি নির্জলা না করতে পারি তাহলে কি ব্রতের সম্পূর্ণ পুণ্যফল পাওয়া যাবে নাকি? অনেক প্রশ্ন ঘুরঘুর করছে। হরে কৃষ্ণ বন্ধুগণ, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আগামী 23শে জ্যৈষ্ঠ 7ই মে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আসুন আগে জেনে নিই এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী হলো কেন। পঞ্চ পাণ্ডবের মধ্যে এক ভাই ভীমসেন, তিনি বছরের আর 23টা একাদশী ব্রত পালন করতে পারতেন না, কারণ তিনি না খেয়ে বিন্দুমাত্র থাকতে পারতেন না। এই জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত তিনি কঠোর নিয়ম অনুযায়ী পালন করতেন, যাতে 23টা একাদশীর ফল তিনি অতি সহজেই লাভ করতে পারেন। তাই এই একটা একাদশী ব্রততে তিনি জল পর্যন্ত না খেয়ে সারা দিন রাত এক ধ্যান, এক মন, এক জ্ঞানে ভগবানের আরাধনা করতেন। তাই এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তাই কেউ ভয় পাবেন না। আমরা যারা বছরের সব একাদশীগুলোই পালন করি, তাদের ক্ষেত্রে নির্জলা না করলে কোনো পাপ হবে না এবং সম্পূর্ণ ফলই লাভ করবেন। যেমন ভাবে আর একাদশী ব্রত পালন করেন, ঠিক তেমন ভাবেই এই একাদশী ব্রতই পালন করবেন। কোনো ভুল পথে ভ্রমিত হবেন না। যেমন ভাবে অন্য একাদশী ব্রত পালন করেন, ঠিক এইভাবেই নির্জলা একাদশী ব্রতও পালন করবেন। সবার প্রথম কথা হলো, একাদশীর অর্থ হলো হরিবাসর। এইটি হলো ভগবানের সব থেকে প্রিয় তিথি, ভগবানের সঙ্গে বাস করার সুযোগ। তাই কি খেলাম, নির্জলা করলাম, কি সজলা করলাম, এই সব বুদ্ধিতে ভ্রমিত না হয়ে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, একাদশী ব্রত পালন করুন এবং বেশি বেশি করে গীতা পাঠ করুন, নাম জপ করুন, সাধু সঙ্গে যান এবং ভগবানের সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ হেলায় হারাবেন না। যে কর্ম করলে ভগবানকে স্মরণ করা যায়, ভগবানকে ভালোবাসা যায়, একাদশীর দিন সেই কর্মই অবশ্য পালন করবেন। এবার কথা হচ্ছে, যে একাদশী ব্রত স্বয়ং ভগবান রামচন্দ্র পালন করেছিলেন, যেই একাদশীর ব্রত দেবদেবীরা পালন করেন, সেই একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম। নির্জলা করলেন, সজলা করলেন কি সফলা করলেন সেটা বড় কথা নয়। একাদশী ব্রত করে যদি একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ না করেন, তাহলে এই একাদশী ব্রত সুসম্পন্ন হয় না। আবার একাদশী ব্রত পালন করে যদি দ্বাদশীর দিন ঠিক সময়ে পালন না করেন, তাহলেও একাদশী ব্রত সুসম্পন্ন হয় না। চলুন তাই আগামী যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আছে, সেই ব্রত মাহাত্ম্য আমরা সবাই মিলে এখন শ্রবণ বা কীর্তন করি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন এবং ব্যাসদেব সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পূর্ণরূপে আপনার কাছ থেকে শ্রবণ করেছি। এবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, সেই একাদশী করলে কি ফল লাভ করা যায়, কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মাহাত্ম্য স্বয়ং শ্রী ব্যাসদেব তিনি নিজে বর্ণন করেছেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ পূর্ণরূপে অবগত। যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক কর্ম এবং জ্ঞানকাণ্ডের কর্ম অনেক শুনেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ক কিছু কর্মের কথা আমাকে শ্রবণ করান। ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ তা কলিযুগের মানুষের পক্ষে পালন করা নিতান্ত কঠিন। সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়, মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে সর্বশ্রেষ্ঠ। ধর্মকথাই এখন আমি আপনার কাছে বর্ণন করব। একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। একাদশীর দিন স্নান করে শুচি শুদ্ধ হয়ে শ্রী ভগবান কৃষ্ণের পুজো অর্চনা করবে। পর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ দিতেও কখনো এই ব্রত পরিত্যাগ করা উচিত নয়। যে সকল ব্যক্তি নরকে না গিয়ে স্বর্গে যেতে চায়, তাদের অবশ্যই এই ব্রত পালন করা কর্তব্য। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে অন্ন না ভোজন করে এই একাদশী ব্রত পালন করে, তাহলে তারাও যম যন্ত্রণা থেকে অতি সহজে মুক্তি লাভ করে। ব্যাসদেবের এসব কথা শুনে ভীমসেন পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন,
মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, নকুল, সহদেব, অর্জুন, যুধিষ্ঠির এরা সকলেই একাদশীর দিন অন্ন ভোজন করে না। কেউ অন্ন গ্রহণ করতে নিষেধ করে। দুঃসাহ ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তাই আমার আর উপবাস করা হয় না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, হে ভীমসেন, যদি তুমি যমযাতনা থেকে মুক্তি পেতে চাও, যদি তুমি স্বর্গে বাস করতে চাও, তাহলে তোমাকে উপপক্ষের একাদশী তিথিতে তোমাকে উপবাস করতে হবে। ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে আমি উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও আমি থাকতে পারি না। আর উদরে বিকো নামক অগ্নি রয়েছে, বললে কিছুতেই সে শান্ত হয় না। প্রতিটি একাদশী পালন করতে আমি অসমর্থ, প্রতিটি একাদশী পালন করতে আমি একেবারেই অসমর্থ। হে মহর্ষি, বছরের একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এখন সেই একাদশী ব্রতের কথা আমাকে শোনান। এই তিথিতে তুমি জলপান পর্যন্ত না করেও সম্পূর্ণ উপবাস থাকবে, আচমনে কোনো দোষ হবে না। অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে। সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণরূপে জলপান বর্জন করলে তুমি অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করতে পারবে। বছরের অন্যান্য একাদশীতে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে ওই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সমস্ত একাদশীর ফলই তুমি লাভ করতে পারবে। দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান কার্য আদি সমাপন করে শ্রীহরির পুজো তুমি করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সামগ্রী ভোজনাদি দান করে তারপর তুমি আত্মীয় স্বজনদের সঙ্গে ভোজন করবে। একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখনই তুমি তা শ্রবণ করো। বছরের সমস্ত একাদশীর ফল কেবলমাত্র এই একটি একাদশী ব্রত করলে অতি সহজেই লাভ হয়ে যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, তো ধর্ম পরিত্যাগ করে যারা আমার শরণাগতি নিয়ে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি তো সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না, শুদ্ধি নেই। শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হয় না। সেন বহু কথা বলার আর প্রয়োজন কি? উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, তাতে অসমর্থ হও। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের এই একাদশী তিথিতে জলপান করবে না, উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়ী। দূতগণ এই ব্রত পালনকারীদের মৃত্যুর পরেও স্পর্শ করার সাহস পায় না, তবে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করায়। ওই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন যা খুশি ব্যক্তি করুক না কেন, তা সদা সর্বদা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তাহলে বন্ধুগণ, দেখতেই পেলেন কেন এই একাদশীর নাম নির্জলা একাদশী ব্রত পড়েছিল, সেই মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। তাই একাদশীর দিনে যদি নির্জলা নাও করতে পারেন তাতে কোনো ক্ষতি নাই, কারণ ভীমসেন সব একাদশী ব্রত পালন করতে পারতেন না, তাই এই একটা একাদশী জলপান পর্যন্তও তিনি ত্যাগ করেছিলেন। কিন্তু আমরা সমস্ত একাদশী ব্রত পালন করি, কিন্তু যার যার হয়তো কোনো কারণবশত একাদশী ব্রতয় ত্রুটি হয়েছে, তারা এই একাদশী নির্জলা করে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করতে পারেন। আর যারা সমস্ত একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করেন, তাদের নির্জলা না করলেও কোনো ক্ষতি নাই। দেখুন, আমরা একাদশী মাহাত্ম্য শ্রবণ করলাম। এবার বলা হয়েছে একাদশী ব্রত করে ঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। ঠিক সময়ের মধ্যে পালন হলো আগামী 24শে জ্যৈষ্ঠ রবিবার 28-এর মধ্যে আপনারা পালন করে নেবেন, মানে মহাপ্রসাদ সেবন করে নেবেন, তাহলে আপনাদের ব্রতটি সুসম্পন্ন হবে, সুন্দর হবে। এইভাবে সবাই মিলে সুন্দরভাবে ব্রত করুন এবং অপরকে অনুপ্রাণিত করুন যাতে তারা এই একাদশী ব্রত পালন করেন। আজকের মতো ভিডিওটি এতটুকুই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হরে কৃষ্ণ।